আজ আমরা দামসারাজ খেলি। এই দামসারাজটা আবার কি? এই খেলাতে দুটো গ্রুপ হয়, একজন ইশারা দিয়ে কোনো ফিল্মের নাম বা কোনো জিনিসের নাম বোঝাবার চেষ্টা করে, আর বাকিদের বলতে হবে সে কিসের নাম বোঝাবার চেষ্টা করছে। আমার মনে হয় দামসারাজ খুব ভালো খেলা, খুব মজা হবে খেলতে। চোর ধরো, চোরকে ধরো। ওই দেখো চোর মায়ের পার্স নিয়ে পালিয়ে যাচ্ছে। দাঁড়াও বীর। হ্যাঁ হ্যাঁ, চোর আঙ্কেল পার্সটা ফেরত দিয়ে দাও। চোর আঙ্কেল এখনো বলছি থেমে যাও। আমি স্বপ্ন দেখছি নাকি? এই বাচ্চা এত তাড়াতাড়ি সাইকেল কিভাবে চালাতে পারে? বাঁচাও! এই শোনো, ছেড়ে দিও না আমাকে, আমাকে বাঁচাও প্লিজ। ঠিক আছে যাও, এরপর থেকে আর কোনোদিন চুরি করবে না, না হলে পুলিশকে বলে দেব। এটা তো বলে যাও যে তুমি কে। খারাপের শত্রু ভালোর বন্ধু। আমার নাম বীর, বীর দা রোবো বয়। থ্যাংক ইউ বীর। তুমি চোরটার কাছ থেকে কিভাবে পার্স নিয়ে আসলে? আনেনি আন্টি, চোরটার হাত থেকে পড়ে গিয়েছিল আর আমি কুড়িয়ে নিয়েছি। গুড বয় বীর, তুমি খুব ভালো কাজ করেছো। বাই বাচ্চারা, বাই। জিন্টু কোথায়? জানি না কোথায় আছে, কিন্তু আমি ওকে এক্ষুনি ডাকছি। দিন কোন কাজটা বাকি আছে বলো আমার জিন। নিজের দাদুর সঙ্গে দেখা হয়নি বলো কতদিন? দাদু তুমি কবে এলে? জিন্টু জিন, জেল থেকে লেডি জিন পালিয়ে গেছে। তোমার নিশ্চয়ই মনে আছে যখন ওই জিন পুলিশকে লুকিয়ে পালিয়ে যাচ্ছিল, তুমি তাকে দেখে পুলিশকে খবর দিয়েছিলে আর ওর জেল হয়ে গিয়েছিল। হ্যাঁ দাদু আমার মনে আছে, আমি ওখানে একা খেলছিলাম, হঠাৎ করে ও এলো আর কুয়োতে লুকিয়ে পড়লো, তখন আমি ওখানে খেলছিলাম। আমাকে ওই পাওয়ারটা ফেরত দাও, না হলে খুব খারাপ হবে। দেখাতে হবে যে ডঙ্কির লাঠিতে কত জোর আছে। দেখলে জিন্টু, এভাবে লড়তে হয়, ভয় পেলে কিছুই করা যায় না। যদি চুলবুল লড়তে পারে, তুমি তো জিন। চুলবুল তুমি খুব সাহসী, তোমায় একটা উপহার দেব। তুমি আগ্রাম বাগরাম ইকরাম তিকরাম আলম ফালাম দমদমাদম বলে নিজের শরীরের সামনে হাত দিয়ে পাওয়ার টানার চেষ্টা করো। আমার পাওয়ারের ম্যাজিক্যাল বল বেরিয়ে এসে তোমার হাতে চলে যাবে, তারপর আমি সেটা নিয়ে নেব। আগে এখান থেকে বাড়ি যাওয়া যাক, তারপর এসব দেখা যাবে। বীর, তোমরা কোথায় ছিলে? দাদু, ওই লেডি জিন এসে গেছে আর জিন্টুর পেছনে পড়ে আছে। ও জিন্টুর পাওয়ার কেড়ে নিতে চাইছে। বাহ, এই হলো জীবন। যখন খুশি গাজর খেয়ে যাও, যেমন খুশি গাজর খাও। লাল হলুদ সবুজ সাদা যেমন খুশি খেয়ে যাও। চুলবুল অনেক হয়েছে এই শো অফ। হ্যাঁ, আর একটা কথা শোনো, ও কিন্তু আবার ছদ্মবেশে আসতে পারে। যদি কাউকে দেখে কারো সন্দেহ হয়, তার সামনে কিন্তু বলবে না, আমরা ডামশিরাজের মাধ্যমে বলবো, যাতে ও বুঝতে না পারে যে আমরা ওকে চিনে ফেলেছি। আমি ডামশিরাজ খেলতে পারি না, তবু আমি চেষ্টা করব। চুলবুল এইসব কি করে করছে? তুমি দাদুকে সব বলো, আমি বাইরে থেকে একটু দেখে আসি। ও আবার চলে এলো না তো? আমার রাস্তা থেকে সরে যাও বলছি, যাও। দেখো কেমন মজা দেখাই তোমাদের। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
হেল্প! আবার এই কোথা থেকে চলে আসলো? বাঁচাও! কিছু একটা করো! বাঁচাও! চুলবুল এইসব ঠিক করো। তুমিও জিন্টুর মতোই কাজকর্ম করছো। এইসব ঠিক করো আর জিন্টুর পাওয়ার জিন্টুকে ফিরিয়ে দাও। চলো আজকে আমরা সবাই হাইড অ্যান্ড সিক খেলি। আমিও খেলবো, না হলে তোমাদের খেলতেই দেব না। না, তুমি আমাদের সাথে খেলবে না। খেলতে না নিলে আমি সবাইকে বলে দেবো যে তোমরা কোথায় লুকিয়েছো। ওকে বান্টি, এসো আমরা খেলি। চলো তুমি সবার প্রথমে গুনতে থাকো, আমরা লুকিয়ে পড়ি। ওকে, দেখবে 1 মিনিটের মধ্যে আমি তোমাদের সবাইকে খুঁজে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 রেডি? আমি আসছি। চুলবুল গাড়ির মধ্যে আছে, ও তো ধরা পড়ে যাবে। এক্ষুনি অদৃশ্য করে দি। আগরাম বাগরাম আলম ফালম ইকরাম তিকরাম দমদমাদম। গাড়িটাকে ফেরত নিয়ে আসো, এক্ষুনি এক্ষুনি। আরে বাঁচাও! আরে বাবা, তুমি চিৎকার কেন করছো? আরে আমি চিৎকার করছি কেন? মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছিলাম। আই বাই বাই বাবা। বাই বাবা, বাই। যাও যাও, এবার তুমি গুনবে যাও। 2 তুমি অন্য কোথাও লুকো, আমি এমন জায়গায় লুকাবো যে আমাকে কেউ খুঁজে পাবে না। আমি এই খেলায় এক্সপার্ট। আমিও দেখছি তুমি কেমন ভাবে লুকো আর কোথায় লুকো। আগরাম বাগরাম আলম ফালম ইকরাম তিকরাম দমদমাদম। কি? এই স্যুটের মাধ্যমে তুমি বিদ্যুতের স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এর নাম হলো লাইটনিং। তুমি চারদিক থেকে লেজার দিয়ে বীরকে মারতে পারবে, আর স্পিডের কারণে বীর তোমায় দেখতেও পাবে না, আর বীর শেষ হয়ে যাবে। You a genius, Paul. She is right, boss. She is right. এটা কাজ কিভাবে করে? এটা তো কাজ করে, boss. You are genius, boss. কি করছো কি টিম্বাকচু? বীরের ওপর এটা করতে হবে, আমার ওপর নয়। টিম্বাকচু Roboboy suit on. Roboboy suit on. কাকু, আপনি এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট আরে হবে। বীর, কিছু একটা করো। আমি কিছু বুঝতে পারছি না বীর। আমি সব দেখে নিয়েছি। আসতে দাও বীরকে। আজ পুরো পুরুষোত্তগঞ্জই জেনে যাবে যে বীরই আসল রোবো বয়। প্রত্যেকবার
বাচ্চার ভেতরেই রোবো বয় থাকে, তাই না চিন্টু? যদি তুমি ভালোর বন্ধু হও আর খারাপের শত্রু, তাহলে তুমিও রোবো বয় হতে পারবে। সত্যি? আমাকে কেন বোকা বানাচ্ছ? সত্যি বলছি বান্টি। ঠিক আছে, আজকে থেকে আমি ভালোর বন্ধু আর খারাপের শত্রু। কই, আমি তো রোবো বয় হলাম না। আমার রোবো বয়ের মতো ড্রেস কোথায়? তুমি এখনো দাঁড়িয়ে আছো না? আমি সিনেমায় দেখেছি যখন কোনো সুপারহিরো দৌড়ায় তখন দৌড়াতে দৌড়াতে ওই সুপারহিরো ড্রেস চেঞ্জ হয়ে যায়। ওকে, আমি এখন দৌড়ানো শুরু করছি। যদি আমার দৌড়াতে দৌড়াতে ড্রেস না চেঞ্জ হয় তাহলে তোমাদের আমি